সাইরা দাও, সাইরা দাও আমারে, সাইরা দাও। না না না। রাত্রি তখন প্রায় ৩টা। রমজান ট্রাক চালিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রায়ই তার কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যায়। আজও তার ব্যতিক্রম নয়। আজও তার ট্রাক চালিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছে। জঙ্গলের রাস্তা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, জনমানব শূন্য। ট্রাকের হেডলাইটের আলোতেই সামনে যা কিছু দেখা যায়। ট্রাক চালাতে চালাতে হঠাৎ রমজান লক্ষ্য করল সামনের দিকে খানিকটা দূরে কিছু একটা জ্বলজ্বল করছে। রমজান ট্রাক থামিয়ে নিচে নেমে আসে। তারপর ওই জ্বলজ্বল করা আলোটি অনুসরণ করে সামনের দিকে আগায়। আলোটির সামনে এসে রমজান যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল কোনো একটা লাশের হাত মাটির বাহিরে বের হয়ে আছে। এ দৃশ্য দেখে রমজান থমকে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘোর কাটে হাতের জ্বলজ্বল করা জিনিসটির দিকে চোখ পড়লে। সে দেখে হাতটির অনামিকা আঙ্গুলটিতে একটি আংটি রয়েছে, যেটি ছিল হীরের আংটি। আর এই হীরের আংটিটাই জ্বলজ্বল করছে। হীরের আংটির লোভ রমজানকে আঁকড়ে ধরে। সমস্ত ভয় উপেক্ষা করে রমজান এবার আংটিটি খোলার চেষ্টায় লেগে পড়ে। আংটিটি এত শক্তভাবে আঙুলের সাথে আটকে ছিল, কোনোভাবেই রমজান আংটিটি খুলতে সক্ষম হচ্ছিল না। তারপর সে সিদ্ধান্ত নেয় আঙুলটি কেটে ফেলার। যেই বলা সেই কাজ। রমজান এবার ট্রাকের ভিতর থেকে একটি ছুরি এনে আঙুলটি কেটে ফেলে। তারপর সে ছুরি দিয়ে কেটে হাত থেকে আঙুলটিকে আলাদা করে আংটি খুলতে সক্ষম হয়। এরপর সে এখান থেকে আংটিটি নিয়ে চলে যায় বাড়িতে। এই ঘটনার কয়েকদিন পর তার কাজের উদ্দেশ্যে এই রাস্তা ধরে আবার আসা লাগে। সে একই রাস্তা, গভীর রাত, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, স্তব্ধ পরিবেশ। হঠাৎ তার খুব পানির পিপাসা পায়। গলাটা ভীষণভাবে শুকিয়ে আসছিল তার। গাড়িতে যে পানির বোতল ছিল সেটাও খালি। এখন কি উপায়? এই গভীর জঙ্গলে যেখানে মানুষের কোনো চিহ্নও নেই, তার উপর চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, এখানে সে পানি পাবে কোথায়? এসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ল জঙ্গলের খানিকটা ভিতরে নিভু নিভু আলো দেখা যাচ্ছে। রমজান ট্রাক থামিয়ে দিল। ওইখানে একটু আলো দেখা যাইতাছে মনে হইতাছে, দেহি তো একবার যাইয়া। এই বলে রমজান গাড়ি থেকে নেমে পড়ে আর ওই আলোটিকে অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। সামনে এগিয়ে দেখে একটি কুঁড়েঘর। কুঁড়েঘরের ভেতর থেকেই আলো জ্বলছে। রমজান বাইরে থেকে আওয়াজ দিল, ভিতরে কেউ আছেন? আমার অনেক পানির তৃষ্ণা লাগছে, আমার একটু পানি দেওয়া যাইবো? এই যে শুনছেন, ভিতরে কি কেউ আসেননি? কোনো সাড়া শব্দ না পেয়ে রমজান ফিরে আসার জন্য যেই এক কদম বাড়াবে, আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, ভেতরে এসে বসেন, পানি দিচ্ছি। রমজান একথা শুনে
ঘরের ভিতরে গিয়ে বসে। ঘরের ভিতরটা খুবই নোংরা আর স্যাঁতস্যাঁতে। কোনো স্বাভাবিক মানুষের থাকার জন্য ঘরটি মোটেও উপযুক্ত ছিল না। তার মধ্যে আবার চারপাশে গভীর জঙ্গল, জনমানব শূন্য, একদম থমথমে পরিবেশ। কেমন যেন একটা ভৌতিক ব্যাপার। এই রকম পরিবেশে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকার কথা নয়, তার মধ্যে একটি মেয়ে। রমজান এই সবই ভাবছিল, এরই মধ্যে আগমন ঘটে একটি মেয়ের। মেয়েটির পরনে ছিল সাদা শাড়ি, মুখটি ঘোমটায় মোড়ানো ছিল। মেয়েটি পানির গ্লাস এনে রমজানের সামনে ধরে। এই নিন পানি। রমজান পানি নিতেই যাবে, হঠাৎ রমজান লক্ষ্য করল মেয়েটির হাতটিতে অনামিকা আঙ্গুলটি নেই। এই অবস্থায় রমজানের মনে বিভিন্ন প্রশ্ন আনাগোনা করছে। এমতাবস্থায় রমজান কোনো কিছু না ভেবে মেয়েটিকে প্রশ্ন করেই ফেলে, আপনার এই আঙ্গুলটা কই? আর সাথে সাথে মেয়েটি চিৎকার দিয়ে বলে, তুই তো নিয়েছি। এই কথা বলার সাথে সাথে মেয়েটির মাথার ঘোমটাটি সরে যায়। সঙ্গে সঙ্গে মেয়েটির মুখটি বেরিয়ে আসে। সে কি বীভৎস চেহারা! এই দৃশ্য দেখে রমজান ভয়ে কাঁপাতে থাকে। কাঁপাতে সে মেয়েটিকে বলে, আমারে সাইরা দাও, মাইরো না আমারে। আমি কি করছি? কি আমার দোষ? কি তোর দোষ? তুই জানিস না কি তোর দোষ? তোর দোষ তুই লোভ করেছিস। তুই লোভী। অন্য সবার মতো তুইও লোভে পড়ে আমার আঙ্গুল কেটে ফেলেছিস। তারপর মেয়েটি তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলতে শুরু করে। আমার নাম ডেইজি। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলাম আমি। ছোটবেলা থেকে অনেক আদরে আদরে বড় হয়েছি। বড় হয়ে যখন বুঝতে শিখেছি, তখন থেকে একটি ছেলের সাথে প্রেম হয় আমার। বাবা মা আমার সব আবদার মেনে নিলেও আমার ভালোবাসা মেনে নেয়নি। কারণ আমি যাকে ভালোবাসতাম সে ছিল অনেক গরিব। তাই বাবা মা আমার মনের অবাধ্যে আমার বিয়ে ঠিক করে ফেলে। আর তাই রাগে দুঃখে আমি বাসা থেকে পালিয়ে যাই। পালাতে পথ হারিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসি। অনেকটা পথ হাঁটায় আমি বড় ক্লান্ত হয়ে পড়ি। পানির তৃষ্ণায় আর ক্ষুধায় আমি অচেতন হয়ে যাই। হঠাৎ চোখ খুললে আমি দেখতে পাই কেউ আমার আঙুলের আংটি ধরে টানা হিচড়া করছে। আমি মানুষ দেখে খুশি হয়ে পানির জন্য আকুতি মিনতি করি, কিন্তু তারা তো আংটি খোলায় ব্যস্ত ছিল। এক পর্যায়ে তারা আমার আঙুলটি কেটে ফেলে। উফ, সে কি যন্ত্রণা! আমি চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে ওদের একজন আমার মুখ চেপে ধরে। তারপর একজন আরেকজনকে বলে, এই মালটারি এখানে ফালাই গেলে পুলিশ কেস হইতে পারে। তাইলে কি করব? জীবন্ত কবর। এই বলে ওরা আমার পাশে একটা গর্ত খুঁড়ে আমাকে জীবন্ত কবর দিয়ে দেয়। এভাবেই আমার মৃত্যু হয়। এরপর থেকে এই পথ ধরে যত পথিক গিয়েছে সবাইকে আমি পরীক্ষা করেছি। যারা লোভ করেনি তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু যারা তোর মতো লোভী তাদের শাস্তি হয়েছে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। আমারে মাইরো না, আমি না বুঝা করছি। আমারে ক্ষমা কইরা দাও। আমি আর জীবনও এমন করব না। আমায় ক্ষমা কইরা দাও, আমারে মাইরো না। লোভে পাপ, পাপে মৃত্যু। তুই লোভ করেছিস,
তাই তোর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই বলে ডেইজি রমজানকে টেনে হিঁচড়ে অন্ধকারে মিলিয়ে যায়। সাইরা দাও, সাইরা দাও আমারে, সাইরা দাও। না, না, না। তারপর আবার দেখা যায় ডেইজি তার পরীক্ষার ফাঁদ পেতেছে অন্য কোনো পথিকের জন্য।